হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনায়নস ক্লাসরুম। আজকের এই ভিডিওতে আমি আরেকটা মক টেস্ট নিয়ে আসছি ডাব্লিউপি মেন্স এবং ডাব্লিউপির যে এক্সাইজ কনস্টেবলের মেন্স আছে এই জানুয়ারি 2 তারিখে, মূলত সেই পরীক্ষাগুলোর জন্যই। ডাব্লিউপির যে প্রিলিমিনারি এক্সাম হয়েছে তার রেজাল্ট খুব কয়েকদিনের মধ্যেই দিয়ে দেবে, খুব কম দিন সময় নেবে, আর তারপর সেটারও মেন্স হবে কয়েক মাসের ভেতরেই। তো এই মক টেস্ট সিরিজ আমাদের চলবে আপাতত। যে পরীক্ষা আছে আবগারি মেন্সের ততদিন অবধি ডেফিনেটলি চলবে। মোটামুটি 15 থেকে 20টা মক টেস্ট আমাদের প্রত্যেক দিন পাওয়া যাবে রাত 8টার সময়। তো যারা আগের দিন মক টেস্ট দাওনি তারা মক টেস্ট দেবে। আজকে দেখতেই পাচ্ছ স্ক্রিনে তোমরা 16 নম্বর কোশ্চেন থেকে আছে। এর আগে 15টা কোশ্চেনের মক টেস্ট আগের দিন হয়েছে গতকাল। আজকে আমরা 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিছু প্রশ্নে অপশন দিইনি ইচ্ছে করে, কারণ সেগুলো শুধু শিখে নেওয়ার জায়গা। বাকি কিছু প্রশ্নে অপশন দেওয়া আছে, তোমরা সেগুলো করার চেষ্টা করবে। দেরি করছি না, প্রথম প্রশ্ন আমাদের আছে এরর কারেকশন। বেশ কয়েকটা দিয়ে থাকে, সহজ সহজ থাকে, এমন কিছু নয়। দ্য টিচার সেড টু রতন, হোয়াট ডু ইউ প্রেফার মোস্ট। খুব সহজ প্রশ্ন। এরর কারেকশন দিয়েছে দ্য টিচার সেড টু রতন, হোয়াট ডু ইউ প্রেফার মোস্ট। কি হবে? অপশন এরকম দেওয়া থাকবে। একটা অপশন দেওয়া থাকতে পারে দ্য টিচার টোল্ড রতন, দ্য টিচার টোল্ড রতন, তারপরে যেমনটি আছে সেটি দিয়ে দিল হোয়াট ডু ইউ প্রেফার মোস্ট। অপশন বি দিতে পারে দ্য টিচার সেড টু রতন, যা আছে তাই থাকবে এটা। তারপর হোয়াট ডু ইউ প্রেফার মোর, এই জায়গাটা পাল্টালো, মোস্টের পরিবর্তে মোর দিল। অপশন সি দিতে পারে দ্য টিচার টোল্ড রতন, দ্য টিচার, কোনটা হবে তোমরা নিজেরাই বলো। দ্য টিচার টোল্ড রতন, তারপর কমা কোটেশন, হোয়াট ডু ইউ প্রেফার মোর, এটা একটা দিল। আর অপশন ডিতে দিল দ্য টিচার সেড টু রতন, কমা কোটেশন, হোয়াট ডু ইউ প্রেফার মোস্টটা বাদ দিয়ে দিল। কোনটা উত্তর হবে? প্রথম কথা, সময় দিচ্ছি না আর, আমাদের উত্তর হবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা আমাদের উত্তর হবে অপশন ডি। কেন অপশন ডি হচ্ছে? মাথায় রাখতে হবে, এই যে প্রেফার শব্দটা, PREFER, প্রেফার শব্দটা এর নিজের মধ্যে একটা কম্প্যারেটিভ সেন্স নিয়ে রেখেছে। এটা একটা তুলনা করার জন্য শব্দ, তুলনাবাচক। প্রেফার মানে হচ্ছে বেশি পছন্দ করা। আমি বলতে পারতাম হোয়াট ডু ইউ লাইক মোস্ট, তাতে কোনো সমস্যা থাকেনি, কোনটা সবচেয়ে বেশি পছন্দ করো, লাইক শব্দের সাথে যায়। বাট প্রেফার যখন দেওয়া আছে তখন এর সাথে মোর প্রেফার বা মোস্ট প্রেফার, মানে প্রেফার মোর বা প্রেফার মোস্ট, এটা হবে না। এ সবসময় কম্প্যারেটিভ সেন্স ক্যারি করে, এর সাথে আমি আলাদা করে মোর বা মোস্ট বসাতে পারি না। বাকি সেড টু এর জায়গায় টোল্ড কখনোই করব না, কারণ ইনডাইরেক্ট স্পিচে বা ডাইরেক্ট স্পিচে যে নিয়ম আমাদের আছে আমরা জানি, যখন স্পিচ ডাইরেক্ট দেওয়া থাকবে, তুলে দেওয়া থাকবে, সেখানে সেড টু যদি থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচ আমি যখন ন্যারেশন চেঞ্জে নিয়ে যাব তখন টোল্ড হয়। এখানে কমা কোটেশন দেওয়া আছে, সেড টু কোনোভাবেই ভুল নেই। ক্লিয়ার? ন্যারেশন চেঞ্জ করার সময় সেড টুটা টোল্ড হয়ে যেত, সেটা তো আমার প্রশ্নের বিষয় নয়। ঠিক আছে, তাহলে আমাদের ভুল ছিল কোথায়? না মোস্ট এই শব্দটা বাদ যাবে। নেক্সট 17 নাম্বার, এটা এরর কারেকশন। হোয়াই ডোন্ট ইউ সিট হিয়ার ফর আ হোয়াইল, এ এবং হোয়াইল একসাথে দেওয়া আছে, মাথায় রাখবে এটা শব্দ। ফর আ হোয়াইল এর উচ্চারণটা এরকমই, ফর আ হোয়াইল। হোয়াই ডোন্ট ইউ সিট হিয়ার ফর আ হোয়াইল, কি ভুল আছে? কোন জায়গাতে ভুল আছে? খুব সূক্ষ্ম একটা ভুল আছে, খেয়াল করবে, শিখে নাও। হোয়াই ডোন্ট ইউ, আমি বলতে পারি হোয়াই ডোন্ট ইউ তুমি কিছুক্ষণ এখানে বসো না কেন? হোয়াই ডোন্ট ইউ সিট হিয়ার ফর আ হোয়াইল মানে এটা তো হবে হোয়াই ডোন্ট ইউ সিট হিয়ার আ হোয়াইল, AWHILE, অথবা ফর বাদ গেল, যদি আমি আ হোয়াইল এই শব্দটা রাখতে যাই তাহলে ফর বাদ যাবে। নতুবা আমি বলতে পারি হোয়াই ডোন্ট ইউ সিট হিয়ার ফর এ হোয়াইল,
তখন আমি এ এবং হোয়াইলকে আলাদা রাখবো। মাথায় রাখতে হবে এ হোয়াইল যখন একসাথে বলছি এ এবং হোয়াইল, তখন এটা অ্যাডভার্ব, তার আগে আমি ফর প্রিপোজিশন বসাবো না, এটা অ্যাডভার্ব। উল্টো দিকে যদি ফর প্রিপোজিশন বসাই তাহলে এ এবং হোয়াইলকে সেপারেট করতে হবে, যেখানে হোয়াইল একটা নাউন মাথায় থাকবে ফর এ হোয়াইল। হোয়াইল মানে পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট কিছুক্ষণ সময়ের জন্য তুমি এখানে বসো না কেন, আর কিছুক্ষণের জন্য বসছো না কেন, হোয়াই ডোন্ট ইউ সিট হিয়ার আ হোয়াইল। ক্লিয়ার? সো আমাদের এই হয় ফরটা বাদ যাবে, নতুবা ফর যদি রাখতে হয় তাহলে এ এবং হোয়াইলের মাঝে আমি স্পেস দেবো, দুটো আলাদা শব্দ করব। তো এইভাবে কাটা থাকবে। সাপোজ ধরে না এইভাবে কাটা থাকলো, কোথায় ভুল আছে আমি বুঝবো, আমার ভুল আছে এই পার্ট 3-তে বা পার্ট সিতে। যদি বলে ঠিক করে লিখতে কোনো পরীক্ষাতে, ডেসক্রিপটিভ পরীক্ষাতে, সেখানে আমরা এটা করব, হয় হোয়াই ডোন্ট ইউ সিট হিয়ার আ হোয়াইল অথবা হোয়াই ডোন্ট ইউ সিট হিয়ার ফর আ হোয়াইল, দুটোই ঠিক। নেক্সট প্রশ্ন, আই কুড নট হেল্প বাট লাফ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এরর কারেকশন করতে বলেছে। আই কুড নট হেল্প বাট লাফ, এটা আমি অপশন দিইনি কারণ এই বিষয়টা শেখার আছে। এই বিষয়টা থেকে নানান ধরনের এরর কারেকশন পড়ে থাকে। এর অর্থ হচ্ছে আমি না হেসে থাকতে পারলাম না। আই কুড নট হেল্প বাট লাফ মানে অর্থ এরকম আসার কথা, ভুল দেওয়া আছে, এই ধরনের কোনো বাক্য করা যাবে না। আমি বলতে পারি এই বাক্যটা ভুল আছে, অর্থ আমার ডিজায়ার্ড যে মিনিং যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কি না, আমি না হেসে থাকতে পারলাম না, এটা আমি বলতে চাইছি। তো এটা দুভাবে বলা যেতে পারে, ফার্স্ট, প্রথম কি বলা যেতে পারে না, আই কুড নট বাট লাফ, ব্যাস এইটুকুই, আই কুড নট বাট লাফ, অথবা আই কুড নট হেল্প লাফিং। মাথা থাকবে এই দুটোর অর্থ কিন্তু সেম, আমি না হেসে থাকতে পারলাম না, আই কুড নট বাট লাফ, অথবা আই কুড নট হেল্প লাফিং। যখন বাট ইউজ করব তখন বেয়ার ইনফিনিটিভ বসে, বসছে, ক্রিয়াপদটি যেরকম সেরকম বসিয়ে দিচ্ছি, লাফ তখন বেয়ার ইনফিনিটিভ বসাচ্ছি। আর যদি সে একই অর্থ হেল্প প্রয়োগ করে, হেল্প শব্দের মাধ্যমে নিয়ে আসতে চাই, তাহলে ইউজ করব জেরান্ড। এখানে লাফিংটা হচ্ছে জেরান্ড। ক্লিয়ার? আই কুড নট হেল্প সামথিং, সামথিংটা কি না লাফিং। হোয়াট ইট, এই দুটোকে দেখো মিলিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছিল, হেল্পটাও রেখেছে বাটটাও রেখেছে, এবার লাফ দিয়ে দিয়েছে। যদি লাফিং দিত তবুও ভুল হতো, আই কুড নট হেল্প বাট লাফিং বলে কিছু হয় না, হয় আই কুড নট হেল্প লাফিং অথবা আই কুড নট বাট লাফ। মনে থাকবে নিশ্চয়ই। নেক্সট 19 নম্বর প্রশ্ন, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। খুব সহজ প্রশ্ন দেওয়া আছে, আই এম কোয়াইট ইন্টিমেট ড্যাশ হিম। আই এম কোয়াইট ইন্টিমেট ড্যাশ হিম। ইন্টিমেট মানে তোমরা জানো ক্লোজ, তাই না? কিন্তু প্রিপোজিশনের মারপেচ আছে। আমি যদি বলতাম আই এম কোয়াইট ক্লোজ, তাহলে টু হতো, তাই না? ক্লোজ টু। উল্টো দিকে আই এম কোয়াইট ইন্টিমেট উইথ হিম। আই এম কোয়াইট ইন্টিমেট উইথ হিম, মাথায় থাকবে, আই এম কোয়াইট ইন্টিমেট উইথ হিম। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে, ইফ আই উড বি এ মিলিয়নেয়ার, I would not be wasting my time waiting for a bus. আমি যদি মিলিয়নিয়ার হতাম, আমি তাহলে বাসের জন্য ওয়েট করে করে আমার সময় নষ্ট করতাম না। কি ভুল আছে, কোন পার্টটাতে ভুল আছে? ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টে, থার্ড পার্টে, নাকি কোনো ভুল নেই? কোন পার্টটাতে ভুল আছে এটা তোমাদের বলতে হবে। মাথায় রাখো, আমি যদি মিলিয়নিয়ার হতাম আমি সময় নষ্ট করতাম না, আই উড নট বি ওয়েস্টিং মাই টাইম, কোনো ভুল নেই। আমি যদি হতাম, এই শর্তের জায়গাটা, এই প্রথম জায়গাটা শর্ত, এই জায়গাটা শর্ত বোঝাচ্ছে, নেক্সট পোর্শনটা ফল বোঝাচ্ছে, রেজাল্ট বোঝাচ্ছে, তাহলে কি হতে পারতো বা কি হতো না। আমি যদি হতাম, ফার্স্ট শর্ত দেওয়া আছে আমার, এই জায়গাতে আমি উড ইউজ করব না, শর্তের জায়গাতে উড ব্যবহার করব না। ইফ, একদম খেয়াল রাখবে, মুখস্থ করে নেবে, ইফ আই
আইয়ের পরে কিন্তু এই জায়গাতে ওয়ের বসে, কারণ তুমি তো মিলিয়নার হতে পারবে না। এই যে একটা অবান্তর চিন্তা ভাবনা, হুইচ ইজ নেভার পসিবল। তুমি মানে আকাশ কুসুম কল্পনা করছো। আমি যদি হতাম, আমি যদি পাখি হতাম, আমি যদি প্রেসিডেন্ট হতাম, ইফ আই ওয়ের দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইফ আই ওয়ের এ বার্ড, ইফ আই ওয়ের ইউ, আমি যদি তুমি হতাম, মানে তোমার জায়গায় যদি আমি থাকতাম, তা তো নেই আমি। প্রত্যেকটা ক্ষেত্রেই আইয়ের পর বসবে কি না ওয়ের, বারবার পরীক্ষায় পড়ে। ইফ আই ওয়ের আ মিলিয়নিয়ার আই কুড নট বি ওয়েস্টিং মাই টাইম ওয়েটিং ফর এ বাস। যদিও সাধারণভাবে আইয়ের পর ওয়াজ বসার কথা, এই জায়গাতে আমি ওয়ের বসাবো। এটার পার্টিকুলার নাম আছে সাবজাংটিভ মোড, তার উপরে পরবর্তীকালে কখনো ডিটেল ক্লাস দেবো। আপাতত এটা মাথায় রাখবে। ইফ আই ওয়ের লিখে রাখতে পারো, ইফ আই ওয়ের দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইফ আই ওয়ের দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া একটা, আই উড ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমি আমাদের দেশের উন্নতি করতাম। বা ইফ আই ওয়ের আ বার্ড, আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ের এ বার্ড। বা ইফ আই ওয়ের ইউ, ইফ আই ওয়ের ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম, মানে আমি যদি তুমি হতাম, ইফ আই ওয়ের ইউ। এই তিনটে কনস্ট্রাকশন, তিনটে সেন্টেন্সের শুরুটা মাথায় রাখবে, যাই থাকে না কেন এই জায়গাতে ভুল থাকবে। ক্লিয়ার? বসবে ওয়ের। নেক্সট 21 নম্বর প্রশ্ন, দে ওয়ান দ্য ম্যাচ হ্যান্ডস ডাউন। একটা ইডিয়াম দেওয়া আছে, দ্য হাইলাইটেড ইডিয়াম মিনস হ্যান্ডস ডাউন। তার মানে কি? দে ওয়ান দ্য ম্যাচ ইজিলি, দে ওয়ান দ্য ম্যাচ উইথ ডিফিকাল্টিজ, দে ওয়ান দ্য ম্যাচ ইন আ রং ওয়ে, নাকি নান অফ দ্য অ্যাবাভ। মুখস্থ রাখতে হবে। হ্যান্ডস ডাউন তার মানে হচ্ছে ইজিলি, দে ওয়ান দ্য ম্যাচ ইজিলি, খুব সহজেই তারা ম্যাচটা জিতে গিয়েছিল, হাত তুলতেও হয় না, হাত নামানো ছিল, জিতে গেছে ব্যাস। মানে একটু হাত নাড়াচাড়া করতেও হয়নি। এইভাবে মনে রাখতে পারো যে একটা হাতের মুভমেন্ট করতেও হয়নি, এত সহজে ম্যাচটা জিতে গেছে। দে ওয়ান দ্য ম্যাচ হ্যান্ডস ডাউন। নেক্সট 22 নম্বর প্রশ্ন, হি পুলড আ ফেস অ্যাট মি, হি পুলড আ ফেস অ্যাট মি। এই যে পুলড আ ফেস, পুলড আ ফেস এর মানে কি? পুলড এ ফেস তার মানে কি? টকড টু মি, গ্রিমেস্ট, শাউটেড, নাকি নান অফ দ্য অ্যাবাভ, নাকি নান অফ দ্য অ্যাবাভ। হি পুলড আ ফেস অ্যাট মি, উত্তর কি হবে? সে আমার সাথে কথা বলেছিল, সে গ্রিমেস করেছিল। গ্রিমেস মানে তোমার জানা নেই, যে জানবে সে হয়তো বুঝতে পারবে। নাকি চিৎকার করেছিল? মাথায় রাখবে। পুল আ ফেস, পুল আ ফেস বা টু পুল আ ফেস বা টু মেক ফেসেস, টু মেক ফেসেস এখানে কিন্তু বহুবচন হয়। টু পুল আ ফেস অথবা টু মেক ফেসেস, এই দুটোর মানে হচ্ছে বলতে পারো না ভেংচি কাটা, ভেংচি কাটা মানে গ্রিমেস করা, GRIMACE। ক্লিয়ার? উত্তর হবে অপশন বি 22 নম্বরের। 23 নম্বর, ড্যাশ পেট্রিয়ট ইন হিম রোজ টু ড্যাশ ওকেশন। পার্টিকুলার একটা সিচুয়েশনে যখন তাকে দরকার ছিল, তখন আর কি তার মধ্যে থাকা পেট্রিয়ট জেগে উঠেছিল, তার মধ্যে থাকা যে দেশপ্রেমিক সে জেগে উঠেছিল। ড্যাশ পেট্রিয়ট ইন হিম রোজ টু ড্যাশ ওকেশন, খুব ইম্পর্টেন্ট। কি কি হবে? দুটোই এ বসবে, প্রথমে দি তারপর এ, দুটোতেই ডি, নাকি প্রথমেরটাতে এ তারপরটাতে দি? কি হবে? ফার্স্ট শুরুতে হবে দ্য পেট্রিয়ট ইন হিম, দ্য পেট্রিয়ট ইন হিম রোজ টু দ্য ওকেশন, রোজ টু দ্য ওকেশন। ক্লিয়ার? হি ইজ আ পেট্রিয়ট, হি ইজ আ পেট্রিয়ট। এই যে পেট্রিয়টটা দেশপ্রেমিক, সে একজন দেশপ্রেমিক, তাই না? তার মধ্যে থাকা পেট্রিয়ট, তার মধ্যে তো কোনো দেশপ্রেমিক নেই, দেশপ্রেমের কিছু ভাব আছে, তার মধ্যে দেশপ্রেম আছে, সেই দেশপ্রেমটা জেগে উঠেছিল, তাই না? তার অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, তাকে আমি কংক্রিট রূপ দেওয়ার চেষ্টা করছি, একটা বিমূর্তকে মূর্ত করার চেষ্টা করছি। তার মধ্যে থাকা মা জেগে উঠেছিল, তার মধ্যে থাকা মা জেগে উঠেছিল। মা একটা কমন নাউন, তাই না? কিন্তু আমি ইউজ কি করছি না, সেটাকে আমি মাতৃত্বের যে গুণটা, সেই গুণটার কথা বলছি, সেই গুণটাকে আমি কংক্রিট পজিশনে বসিয়ে দিয়েছি। ইন দ্যাট কেস প্রত্যেকটাতে আগে দি বসাবো। দ্য পেট্রিয়ট ইন হিম রোজ টু দ্য ওকেশন, দ্য মাদার ইন হার রোজ টু দ্য ওকেশন, দ্য মাদার ইন হার রোজ টু দ্য ওকেশন। তার ভিতরে তো কোনো মা নেই, তার মধ্যে থাকা মাতৃত্বের গুণগুলো আছে, সেই গুণগুলো যেন জেগে উঠেছিল। ক্লিয়ার? সো আমার উত্তর হবে কি? দুটোতেই দি, অপশন সি।
নেক্সট মাথায় রাখবে ওই উদাহরণটা, দ্য মাদার ইন হার রোজ টু দ্য ওকেজন। ক্লিয়ার? নেক্সট 24 নাম্বার, হোয়াই হ্যাজ ইউ বট দিস। হোয়াই হ্যাজ ইউ বট দিস, চেঞ্জ দ্য ভয়েস, খুব সোজা। হোয়াই হ্যাজ ইউ বট দিস, চেঞ্জ দ্য ভয়েস। হোয়াই দিস হ্যাজ বিন বট বাই ইউ, হোয়াই হ্যাজ বিন দিস বট বাই ইউ, হোয়াই হ্যাজ দিস বিন বট বাই ইউ, নাকি হোয়াই হ্যাভ বিন দিস বট বাই ইউ। খুব বেশি সময় তো পাবে না পরীক্ষার সময়। যাই হোক, আমরা প্রথমেই যেভাবে ট্রিক অ্যাপ্লাই করব, কোন টেন্সে আছে, হ্যাজ বসেছে, ভার্বের পাস্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকুক। ভয়েস চেঞ্জ করার প্রথম নিয়ম, আমি কর্মকে কর্তার জায়গায় নিয়ে আসবো, কর্মকে কর্তার জায়গায় নিয়ে আসবো, কিন্তু আমার প্রশ্নবোধক বাক্য আছে, হোয়াই দিয়ে শুরু হচ্ছে, সেই হোয়াইকে আমি রাখতে বাধ্য, হোয়াই, তাই না? মনে মনে তোমাকে মাইন্ড ক্যালকুলেশন করতে হবে, মনে মনে ক্যালকুলেট করতে হবে, মনে মনে ক্যালকুলেট করতে হবে। আমি যদি দিসকে আগিয়ে নিয়ে আসি, তাহলে দিসের পরে কি বসতো? দিসের পরে হ্যাজ বিন বসতো, হোয়াই হ্যাজ দিস বিন। ভাবো, যদি দিস বসাতাম তাহলে দিস হ্যাজ বিন হতো। আমি কি করব? শুধু হ্যাজটাকে এগিয়ে নিয়ে আসবো, অক্সিলারি ভার্বটাকে আগিয়ে নিয়ে আসবো, হোয়াই হ্যাজ, তারপরে যা আছে থাকবে, হোয়াই হ্যাজ দিস বিন বট বাই ইউ, বট বাই ইউ। এটা তোমাকে এইটুকু জায়গা দেখতে হবে, তারপর হ্যাজটাকে বা যাই থাক না অক্সিলারি ভার্ব সেটাকে তুমি এগিয়ে দেবে। বেসিক্যালি করছি কি আমরা, আমি যদি এই বাক্যটাকে নর্মাল একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে যাই, তাহলে হবে কি, ইউ হ্যাভ, আচ্ছা এটা হ্যাজ ছিল তাই না, হোয়াই হ্যাজ ইউ, না এটা হ্যাজ হবে না, এটা হ্যাভ হবে, এর প্রশ্নে ভুল আছে। হোয়াই হ্যাভ ইউ বট দিস, হোয়াই হ্যাভ ইউ বট দিস, ইউ আছে তো এখানে হ্যাভ হবে। তো ইউ হ্যাভ বট দিস, ইউ হ্যাভ বট দিস, ধরে নিলাম তুমি এটা কিনেছিলে, আমি সেটার যদি প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে না, দিস হ্যাজ বিন, দিসটা কর্তার জায়গায় আসছে, দিস হ্যাজ বিন, একটা বিন আসবে প্যাসিভ ভয়েসে, দিস হ্যাজ বিন বট বাই ইউ, এটা তোমার দ্বারা কৃত হয়েছিল, তোমার জানার দ্বারা কেনা হয়েছিল। আমি কি করবো এবারে, কেন কেনা হয়েছিল, একটা হোয়াই বসাবো আর হ্যাজটাকে আগিয়ে দেবো, হোয়াই হ্যাজ দিস বিন বট বাই ইউ, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। ক্লিয়ার? তো উত্তর হবে আমাদের অপশন সি, হোয়াই হ্যাজ দিস বিন বট বাই ইউ। নেক্সট, হার্ডলি হ্যাড ই লেফট দ্য হাউস ড্যাশ ইট স্টার্টেড টু রেন, এটা টাইপ মিস্টেক আছে, রেন, হার্ডলি হ্যাড ই লেফট দ্য হাউস ড্যাশ ইট স্টার্টেড টু রেন, সে ঘর ছেড়ে যেতে না যেতেই বৃষ্টি শুরু হলো। হার্ডলি হ্যাড হি লেফট দ্য হাউস ইট স্টার্টেড টু রেন, এটা শূন্যস্থান আছে, কি হবে? পরীক্ষাতে বারবার আসে, মুখস্থ করে নেবে। হার্ডলি দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, এখানে হোয়েন বসাবো, দেন বা দেন কোনোটাই নয়, অ্যান্ড হবে না। হার্ডলি হ্যাড হি লেফট দ্য হাউস হোয়েন ইট স্টার্টেড টু রেন। ক্লিয়ার? হার্ডলি হ্যাড হি লেফট দ্য হাউস ইট স্টার্টেড টু রেন, একদম মুখস্থ করে নিতে হবে। তো এই ছিল আজকে আমাদের প্রশ্ন, 10টাই প্রশ্ন ছিল, এর বেশি প্রশ্ন আমি দিইনি। তোমাদের কাজ হবে নিজেদের স্কোর ডেফিনেটলি আমাকে মেন কমেন্ট বক্সে জানাবে। নেক্সট দিন আবার পরীক্ষা নিয়ে আসবো ঠিক 8টার সময়। আজকে রাত 8টায় পরীক্ষা দিলাম, প্রশ্ন দিলাম তোমাদের। নেক্সট দিন অর্থাৎ আগামীকাল আবার রাত 8টার সময় তোমরা পাবে। তো সেই পরীক্ষাটা প্রত্যেকে দেবে, আর প্রতিদিনই কমেন্ট বক্সে নিজেদের স্কোরটা জানাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।